অভিনব প্রযুক্তি কাজে লাগিয়ে চলছে কলা চাষ। ফ্রুটিং ব্যাগ ব্যবহারে নতুন সম্ভাবনা। ঝিনাইদহ জেলায় ব্যাপকভাবে কলার চাষ হয়ে থাকে, কিন্তু এবার গতানুগতিক চাষ পদ্ধতির বাইরে কয়েকশো কৃষক করেছেন কলার চাষ। কলার কাঁধিতে ফ্রুটিং ব্যাগ ব্যবহার করে দেখছেন নতুন সম্ভাবনা। শীতকালে কলার কাঁধিতে মশা বা অন্যান্য কীটপতঙ্গ বেশি আক্রমণ করে, ফলে কলার গায়ে স্পট তৈরি হয়। পাকলেও কলার মধ্যে শক্ত হয়ে যায়। কীটপতঙ্গের হাত থেকে রক্ষা করতে নিয়মিত কীটনাশক স্প্রে করতে হয়, যেটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। ঝিনাইদহের পৌরসভাধীন মুরারীদহ গ্রামের কলা চাষী হাফিজুর রহমান কলা চাষ করছেন প্রায় ৮ বছর, কিন্তু এবছরই প্রথম তিনি অভিনব প্রযুক্তি অর্থাৎ ফ্রুটিং ব্যাগ ব্যবহার করে কলার চাষ করছেন। ১ বিঘা জমিতে ২০০ কলা গাছে তিনি ২০০টি ফ্রুটিং ব্যাগ লাগিয়েছেন। সব খরচ দিয়ে তার মোট ব্যয় হয়েছে ৩২,০০০ টাকা। তিনি আশা করছেন কমপক্ষে ১ লক্ষ টাকার কলা বিক্রি করতে পারবেন। শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের শেরপুর গ্রামের কৃষক শাহেদুজ্জামান অল্প বয়সী কলা চাষী ২ বিঘা জমিতে এবছর কলা চাষ করেছেন। শীতকালে কুয়াশা, মশা, কীটপতঙ্গের হাত থেকে রক্ষা তিনিও অভিনব ফ্রুটিং ব্যাগ ব্যবহার করছেন। ফ্রুটিং ব্যাগ ব্যবহারে কলা ভালো থাকে তার দাবি। মাত্র ৪০ টাকা প্রতি পিস ফ্রুটিং ব্যাগ, যা কয়েকবার ব্যবহার করা যায়। ৩ লাখ টাকার বেশি কলা বিক্রি করতে পারবেন বলেও তিনি আশা করেন। জেলার ৬টি উপজেলার প্রায় ৫ শতাধিক কলা চাষী এবার ২,৫০০ বেশি এ প্রযুক্তি ব্যবহার করে কলা চাষ করছেন। ২ ধরনের ব্যাগ বাজারে পাওয়া যায় বলেও জানান কলা চাষীরা। এর মধ্যে ফ্রুটিং পিপি ব্যাগের দাম প্রতি পিস ৪০ টাকা ও পলিথিনের ব্যাগের দাম প্রতি পিস ২০ টাকা। এতে করে জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর বালাইনাশক ব্যবহার একেবারেই করা লাগে না। মশা সহ বিভিন্ন কীটপতঙ্গ আক্রমণ কমে যায়, যা কলার স্বাস্থ্য সুরক্ষা করে, যার কারণে কলা পাকলেও ভেতরে শক্ত থাকে না। প্রথমবার ব্যবহার করলে ব্যাগ পরবর্তী ২ থেকে ৩ বার ব্যবহার করা যায়, যার কারণে প্রথমবার একটু খরচ বাড়লেও পরের বছর খরচ কমে আসে। কলার স্বাদ, সাইজ ও রং ভালো থাকায় বাজারে অন্যান্য কলার কাঁদি থেকে কমপক্ষে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দাম পাওয়া যায়।